নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে 1 জুন থেকে বেশ কিছু নিয়ম পাল্টে যাচ্ছে। আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন তাহলে আপনাদের নিয়ম জানতেই হবে এবং আধার সংক্রান্ত বেশ কিছু নিয়ম 1 জুন থেকে কার্যকর করা হচ্ছে এবং জুন মাসে বেশ কয়েকদিন ব্যাংক কিন্তু বন্ধ থাকবে। তো আপনাদের সমস্ত খবর আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব। যারা ড্রাইভিং লাইসেন্স করতে চাইছেন, যারা আধার কার্ড সংক্রান্ত তথ্য জানতে চাইছেন এবং ব্যাংক যে বন্ধ থাকবে সে সমস্ত তথ্য আজকে আমরা জানিয়ে দেব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। জুন মাস থেকে কার্যকর হচ্ছে বেশ কয়েকটি নিয়ম। সেই নিয়মের মধ্যে 1 নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে নতুন কিছু নিয়ম লাগুর কথা ঘোষণা করেছে সড়ক পরিবহন মন্ত্রক। 1 জুন থেকে কেউ ড্রাইভিং লাইসেন্স পেতে চাইলে তিনি কোনো বেসরকারি জায়গা থেকে ড্রাইভিং টেস্ট দিতে পারবেন। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চাইছেন এবং 1 জুনের পর থেকে যদি আপনি করতে চান তাহলে আপনি যে কোনো বেসরকারি জায়গায় ড্রাইভিং টেস্ট আপনি দিতে পারবেন। তবে শর্ত হচ্ছে ওই টেস্ট সেন্টারের সরকারি অনুমোদন অবশ্যই থাকতে হবে। অর্থাৎ যে বেসরকারি সেন্টার থেকে আপনি ড্রাইভিং টেস্ট দিবেন সেই বেসরকারি সেন্টারের সরকারি অনুমোদন অবশ্যই থাকতে হবে। দূষণ সামাল দিতে নতুন মাস থেকে গোটা দেশে 9 লাখ সরকারি যানবাহন ধাপে ধাপে বাতিল করা হবে। স্পিড লিমিট ভাঙার জন্য জরিমানা ধার্য করা হয়েছে। আগে যেটা স্পিড লিমিটের জন্য জরিমানা ছিল 1000 টাকা, সেটা বাড়িয়ে করা হয়েছে 2000 টাকা। স্পিড লিমিট আগে ভাঙলে 1000 টাকা ফাইন করা হতো, সেটা এবারে বাড়িয়ে করা হয়েছে 2000 টাকা। যদি কোনো নাবালক বা যার এখনো যার গাড়ির ড্রাইভিং লাইসেন্স করার বয়স হয়নি, তিনি যদি সেরকম কোনো নাবালক গাড়ি চালিয়ে ধরা পড়ে তাহলে তাকে দিতে হবে 25,000 টাকা পর্যন্ত জরিমানা। অর্থাৎ কোনো নাবালক যদি গাড়ি চালিয়ে ধরা পড়ে তাহলে 25,000 টাকা পর্যন্ত তাকে জরিমানা দিতে হবে। এবং তাই নয়, ওই নাবালক 25 বছর বয়স পর্যন্ত কোনো ড্রাইভিং লাইসেন্সও পাবে না। পাশাপাশি গাড়ি মালিকের রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ গাড়ি মালিক যিনি আছেন তার রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। তো ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে এই সমস্ত নিয়মগুলি মানে চলতে হবে। আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স বানাতে চাইছেন তাহলে যে কোনো বেসরকারি ড্রাইভিং সেন্টার টেস্ট থেকে যে কোনো বেসরকারি জায়গা থেকে ড্রাইভিং টেস্ট দিতে পারবেন। তবে ওইসব টেস্ট সেন্টারে সরকারি অনুমোদন থাকতে হবে। এবং যদি কোনো নাবালক গাড়ি চালিয়ে ধরা পড়ে তাহলে 25,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এবং স্পিড লিমিট ভাঙার জন্য জরিমানা ধার্য হয়েছে 1000 থেকে 2000 টাকা। পাশাপাশি নাবালক যদি গাড়ি চালিয়ে ধরা পড়ে শুধু 25,000 টাকা পর্যন্ত, 25,000 টাকা জরিমানাই হবে না। ওই নাবালক 25 বছর বয়স পর্যন্ত কোনো লাইসেন্সও পাবে না এবং যার গাড়ি চালাবে বা যিনি গাড়ির মালিক তার জরিমানা, তার রেজিস্ট্রেশন কার্ড সম্পূর্ণরূপে বাতিল করা হবে। এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে নিয়ম কার্যকর হবে 1 জুন থেকে। প্রতি মাসে এলপিজি সিলিন্ডারের দাম ঠিক হয়। মে মাসে তেল কোম্পানিগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমিয়েছিল এবং সেই সময় ভোট ছিল বলে তার দাম কিন্তু কম ছিল। মনে করা হচ্ছে ওই দাম আরও কমবে। তবে রান্নাঘরের যে 15 কেজি সিলিন্ডারের দাম সেটা বাড়ে না কমে এখন সেটাই দেখার। পেট্রোল ডিজেলের দাম বদলে যেতে পারে 1 জুন থেকে, অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম 1 জুন থেকে বাড়তে পারে। এবং ব্যাংকের যে খবর আপনাদেরকে জানাবো বলে বলেছিলাম, সে ব্যাংকের হচ্ছে জুন মাসে গোটা দেশে 12 দিন সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। অর্থাৎ গোটা জুন মাসে আপনাদের মোট 12টি ছুটি থাকছে সরকারি বা বেসরকারি ব্যাংকে এবং এর মধ্যে রয়েছে আঞ্চলিক ছুটি 5টি রবিবার এবং 2টি শনিবার। তাই ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই খোঁজ খবর আপনাদের নিয়ে রাখা ভালো। এবং আপনাদের আধার সংক্রান্ত যে নিয়ম জারি হয়েছে সেই নিয়মটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যারা আধার কার্ড এখনও আপডেট করাননি, যাদের আধার কার্ড 10 বছরের ওপর হয়ে গেছে, তারা যাদের আপডেট এখনও করাননি সেটা লাস্ট ডেট রয়েছে জুন মাসের 14 তারিখ। জুন মাসের 14 তারিখের লাস্ট ডেট রয়েছে আধার কার্ড আপডেট করার ক্ষেত্রে। এবং যারা এখনও আপডেট করেননি তারা অবশ্যই আপডেট করে নিন, কারণ এই টাইম আর কিন্তু বাড়ানো হবে না। এবং যদি বাড়ানো হয় সেই ক্ষেত্রে কিন্তু এরপরে আর সম্পূর্ণ সেটা ফ্রি অফ কস্টে আপনারা পাবেন না। তা আপনারা যে মাই আধার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবেন। সেখানে এসে দেখবেন ডকুমেন্টস আপডেট বলে একটু অপশন আছে। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/6/2024। তো এখানে ডকুমেন্টস আপডেট আপনার চেয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/6/2024 মধ্যে আপনাদেরকে এটা সম্পূর্ণভাবে আপনাদের আপডেট করাতে হবে যাদের 10 বছর ওপর পুরনো হয়ে গেছে। এবং এই ডকুমেন্টস আপডেট করার ক্ষেত্রে আপনার প্রুফ অফ আইডেন্টিটি, আপনার পরিচয়পত্রের একটি প্রমাণপত্র এবং আপনার প্রুফ অফ অ্যাড্রেস বা বসবাসের একটি প্রমাণপত্র এর সঙ্গে অবশ্যই দিতে হবে, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট 14 জুন পর্যন্ত রয়েছে। এবং 14 জুনের পর যদি আপনি সেটা করতে চান তাহলে আপনাকে 50 টাকা সেটা ফি দিতে হতে পারে। এবং আপনারা যদি এখনও না করে থাকেন আধার সঙ্গে আপডেট, সেটা সম্পূর্ণ ফ্রি রয়েছে 14 জুন পর্যন্ত। এবং 14 জুনের পর আপনারা করতে চাইলে সেটা কিন্তু 50 টাকা করে আপনাদেরকে দিতে হবে। তো ড্রাইভিং লাইসেন্স এবং আধার ব্যাংক
এর সমস্ত নিয়ম আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিলাম। আর এখনো যারা এইসব নিয়ম কানুন সম্পর্কে জানেননি তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।